উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বনু আউসের একজন নেতা। তিনি একদিন রাতের বেলা তার ছোট্ট ছেলেকে ঘোড়ার উপরে রেখে এসে কুরআনের সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন, যখনই তিনি তেলাওয়াত আরম্ভ করেন ঘোড়াও লাফিয়ে ওঠে। তিনি তেলাওয়াত থামিয়ে দিলে ঘোড়াও থেমে যায়। বিষয়টা অলৌকিক নাকি এটা বোঝার জন্য ঘোড়ার দিকে তাকিয়ে তিনি আবার তেলাওয়াত আরম্ভ করেন। তিনি অবাক হয়ে যান যে যখনই সে তেলাওয়াত শুরু করেন তখনই ঘোড়াটা লাফিয়ে ওঠে। তেলাওয়াতের সাথে ঘোড়ার কি সম্পর্ক? ছেলের ক্ষতির আশঙ্কা চিন্তা করে এক দৌড়ে ছেলের নিকট চলে আসেন। রাতের অন্ধকার আকাশে বাতির মতো কি যেন জ্বলছে, একটি নয় দুটি নয় কয়েকটি। উক্ত রাতের বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা শুনে তিনি বললেন, হে ইবনে হুজাইর, তুমি পড়লে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছিল। রাতের আকাশে আমি কি যেন দেখলাম, কিছুক্ষণ পর দেখলাম সেগুলো আর নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, তুমি পড়তে থাকতে, তুমি পড়লে না কেন? তুমি কি জানো এসব কি ছিল? ইবনে হুজাইর বললেন, না আল্লাহ রাসূল, আমি এসব কিছুই জানি না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো সব ফেরেশতা ছিল। তুমি যেহেতু তেলাওয়াত করছিলে, তোমার তেলাওয়াত শোনার জন্য তারা নিচে নেমে এসেছিল। তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে তাহলে মানুষ তাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ।